কবরের কথা মনে পড়বে কোন দিন, মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন। এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে কিভাবে? বলে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান। এমন এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? তুই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কত। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু এটা! এ মানুষ কিভাবে? বলেন চাচারা, আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না। আস্তাগফিরুল্লাহ। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী? বলেন ওরে নিয়ে আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে। হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, তো এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খাড় করাইব না, হেরার লোক আমার খাড় করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ না? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে, কিন্তু ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে।
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিবে না, নবীজি বলছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না, ডাক দিবে না, কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজিহি, আল্লাহ বলবেন কাল্লা, না নাফরমান কখনোই এটা হবে না, তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, জাহান্নামে যখন ফেলবে নাফরমান প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। নাজ্জাতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় নাফরমান, এদিকে আয়, ওদিকে কই যাস গাদ্দার। তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। কি ভাবছেন হ্যাঁ ছেলেরা, বাবারা আপনারা কি ভাবছেন? কার লাগে কি কামাই করেন? কি আশ্চর্য মুসলমান, আপন ছেলে 16 বছর 18 বছর 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে, এবারটা এই অসভ্যের জন্য এবারটা সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা নিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কার লাইয়া নিজে হারাম নিলেন? এই নাফরমানের জন্য? হ্যাঁ, ওই আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিব? কার জন্য সুদে টাকা নিলেন? কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন? কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো নাফরমান, সুদখোর, তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নামে ছুঁড়ে মারব। মনে রাখিস গাদ্দার, আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া, আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো, আমনে বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝ করি।
কি নাই তো কি, চাচা বলেন নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন না তো? আল্লাহকে এটা বুঝাইতে চান না? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান। ছেলেরা তোমরাও হিসাব মিলাও। ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো, সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায় অনেক। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না এটারে, তো সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তো তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যায়, ঝরে যায়। তার মানে সব কিশোর বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক, হ্যাঁ, মাঝবয়সী, বৃদ্ধ, দুর্বল, এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝ পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি, কিন্তু সবাইকে না। সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা ছিল। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে, মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। তো এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো? তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যাইতে হবে। কি বলেন? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে। যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যেই মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই, কোনোই ব্যবস্থা নাই। না না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে। সব কিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে। দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়
দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও এত না, হুজুররা যত কয় এত না, না আমরা জানে, আমরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, আমরা একবার ঘুরে আইছে হাসরের মাঠ, আমরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, ও বাড়াইয়ে কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ।
কথা বলেন না তো। তা আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হলেন নি? আমি কিতাম আমার আমনের ক্যান্টারম্যান আমি কিতাম যাবো, আমাগো এ দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে নি? ঠিক কি না বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেননি? এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় কেমনে? বলেন বাবা, মেহেরবানি করে এই জন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন, অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েনও না, কাউরে ধোঁকা দিয়েনও না। আল্লাহ রসুল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোনো ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়ালা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রসুলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশ্চিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সোজা না। আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী,
সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হাসরের মাঠে আমার ভয় লাগে, আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে।